আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের কাপড় চোপড় ধুইয়ে দেওয়ার পরে ঘন্টাখানেক পরেই আইলাম কাপড় চোপড় আবার নেওয়ার লাগিয়ে, কারণ বেশি সময় রোদের ভিতরে থাকলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, আর 1 ঘন্টার ভিতরেই কাপড় শুকাই একদম মসমস হয়ে গেছে। তাই কাপড় চোপড় এনে গুছগাছ করে রেখে দিলাম। এরপর প্যান্ট ট্যান্ট পরে রেডি হইলাম, যাইতে হবে পানি আনতে, কারণ বাসায় যে ফিল্টারের পানি পাক করার জন্য ব্যবহার করে এই পানি শেষ হয়ে গেছে। তো পানি নেওয়ার জন্য রেডি হয়ে চলে এলাম নিচে। আওয়ার পর দেখি গাড়ির কভার উঠাইয়া গাড়ির চাক্কার হাওয়া আবার চলে গেছে, আর লুকিং গ্লাসও একটা ভাঙ্গে রয়েছে। বুঝলাম না লুকিং গ্লাসটা এমন হইলে কেমনে, গাড়ির চাক্কার হাওয়া মনকে রোদের চুটে কমে গেছে। যাই হোক, গাড়ি লইয়ে চলে এলাম প্রথমে একটা পেট্রোল পাম্পে হাওয়া দেওয়ার লাগে। আওয়ার পর দেখি পেট্রোল পাম্প পুরো বিজি, মাইনিহারা হাওয়া দিয়ে ওই জায়গায় ট্রাকের কাজ করতেছে। তো আমার হাওয়া দেওয়া সম্ভব না, এই জন্য চলে এলাম সামনে আর একটা পেট্রোল পাম্পে। এই জায়গায় দেখি মাশাল্লাহ, এই জায়গায় পেট্রোল পাম্প তো পুরাই ফাঁকা। তাড়াতাড়ি করে হাওয়ার পাইপটা লইলাম আর সুন্দর করে হাওয়া দিয়ে চলে এলাম সোজা ফিল্টারের দ্বারে। গাড়ির দিয়ে পানির বোতলটা যখন বাইর করতেছিলাম তখন দেখি চাক্কার হাওয়া আস্তে আস্তে কমতে আছে। তাড়াতাড়ি করে কই পানিটা ভরিয়ে বাসায় নিতে হইবে। আমার মনকে গাড়ির চাক্কার ভিতরে গাম দিতে হইবে, গাম শেষ হয়ে গেছে। এর ভিতরে গাম পড়ছিলাম এই রিয়াদে থাকতে প্রায় 8-9 মাসের বেশি হয়ে গেছে। যাই হোক, পানি লইতে আস্তে ধীরে বাসায় চলে এলাম আর এই সুন্দর করে চাল কয়টা ধুয়ে বয় দিলাম রাইস কুকারের ভিতরে। আর এদিকে তরকারি ধরে চেক করে দেখতে আসলাম তরকারির কি অবস্থা। তরকারি তো ভালোই আছে, গরম দিতে হইবে। তাড়াতাড়ি করে লইলাম কিচেন রুমে গরম দেওয়ার লাগিয়ে। সুন্দর মতো উল্টাই পাল্টাই কচুর তরকারি গরম দিয়ে রাখতে দিলাম। এরপর চিন্তা করলাম যে শার্ট গুলো যে ধুইছি এগুলো তো আয়রন করা নাই, তাড়াতাড়ি করে আয়রন করে রেডি করে রাখি, কারণ একটু পর আবার ডিউটিতে যাওয়া লাগবে না। গামছাটা বিছিয়ে বই পড়লাম আয়রন করার লাগিয়ে। একটা একটা করে দোনোটা শার্ট আয়রন করে রাখি এরপর চলে গেলাম গোসল দিতে। আর আরামসে সুন্দর মতো গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিলাম। এরপর দেখি দুপুরে আজান দিয়ে দিতেছে, কই এখন বইয়ে থেকে লাভ নাই, আস্তে আস্তে দুপুরের নামাজটা পড়িয়ে লাই। যাই হোক, বাসার ভিতরে দুপুরের নামাজটা